আমাদের কত কেস দেবে, কত কি দেবে আমরা বুঝে নেবো। ঠিক আছে, বুঝে নেবো মানে আমরা কেস খেতে রাজি আছি। কিন্তু আমরা যেটা বলতে চাইছি, ধরো আমরা কেস খেলাম বা আমরা নতুন ছেলে তুলে আনবো, সব কিছু করবো। হ্যাঁ, এবার সেইখান থেকে ধরুন আমরা 10টা বিভিন্ন এলাকা থেকে প্রচুর ছেলে আছে যারা আমাদের সঙ্গে আসতে চায়, কথা বলছে, অমুক করছে, আনলাম। এবারে ধরুন সেখানে কোনো হতে পারে ঝামেলা, কারণ বুঝতেই পারছেন বর্তমান পরিস্থিতি অনুযায়ী কিছু একটা হতে পারে। তা বক্তব্য হচ্ছে সেইখানেই যে যখন আমরা এটা করব, এই যে এরিয়া কমিটি আছে তারা যদি সাহস দেয় তো করো, তোমরা নাবো, তোমরা ওপেন নাবো, যা হবে আমরা বুঝে নেবো, সেই আশ্বাসটুকুনি তাদের থেকে না পেলে বিভিন্ন আমাদের এই অঞ্চলে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কর্মী আসছে বা গ্রামের ছেলেরা আসছে, হ্যাঁ দাদা হবে, কিন্তু তারা একটা জায়গায় বলছে যে ধরো দাদা তোমাদের আমরা চিনি জানি সব কিছু জানি, কিন্তু আমরা মানে কি ভরসায় যাবো বলো, আমাদের কিছু একটা হলে তখন কে ঝাঁপিয়ে পড়বে। এরিয়া কমিটি টোটাল বসে টোটাল যদি বলে সব ডেকে নিয়ে, হয় তোমরা নাবো, যে নামতে পারো, যে নামতে চাও নাবো, যা হবে আমরা বুঝে নেবো, এই যে ভরসার জায়গা। হ্যাঁ, একটা থানায় কিছু হয়েছে, টোটাল এরিয়া কমিটি উঠে থানায় ধর্ণা বসবে, দরকার হলে জেলা কমিটি ডেকে নেবে। এই যে জিনিসগুলো, এই তবে তো আমরা ভরসা পাবো, আমরা যাদের সঙ্গে নিয়ে আসবো তারা ভরসা পাবে। এই ধরুন আমার এখানে বিজেপির এখন সব দলে দলে তৃণমূলে চলে যাচ্ছে, এই এলাকাগুলো তো ফাঁকা পড়ে যাচ্ছে। তাহলে সেইগুলো তো সাংগঠনিকভাবে সেগুলো কি করা যায়, কিভাবে এগোনো যায় তার পরিকল্পনা নিতে হবে এখন থেকে। কারণ ওই জায়গাটা ফাঁকা জায়গা পড়ে আছে, সেইখানে যদি আমরা টোটাল ছেড়ে দিই তাহলে যারা এই যে ফাঁকা পড়ে যাচ্ছে, তা সেই মানুষগুলো তো একটা সিদ্ধান্ত নিয়েই নেবে তাদের তাদের মতো। তাহলে আমরা আগামী দিন সেই 5% থেকে 6% আর এগোবো কবে? এগোনোর সময় তো এই এই জন্যেই এখানে আলোচনা কার সঙ্গে করবো? এরিয়া কমিটি মেম্বাররা ঠিকমতো আমাদের সঙ্গে কথা বলে না, এই টুকটাক যদি আমাদের অসুবিধা হয় ডাকি তখন কথা বলে, যে কীভাবে এগোনো হবে, কিভাবে করা হবে। বা আমার বক্তব্যটা তো নিশ্চয়ই এদের কানে গিয়েছে, আমার কাছে যে খবর আছে। তা তারাও তো আমাদের সঙ্গে আলোচনা করতে পারে কিভাবে কি করা হবে, কিভাবে এগোনো হবে, একটা আলাপ আলোচনা করতে পারে। কোনো এ নেই, এই শুনে চুপ করে আছে, দু একজন আলাপ আলোচনা করছে, না এইটা ওপেন বলা কি ঠিক হলো, অমুক হলো, এইসব কথাবার্তা, বিভিন্ন রকম টিটকারি মার্কেটে কথাবার্তা এইসব। আচ্ছা, এই এরিয়াটা একবার বলুন তো, আপনার এরিয়াটা, এরিয়া কমিটি কোথায় রয়েছে এটা? মগরাহাট এরিয়া কমিটি, মগরাহাট পূর্ব। মগরাহাট পূর্ব এরিয়া কমিটি। হুম, কারণ আমাদের আপনি আশেপাশে কি ছেলে। এরিয়া কমিটির মধ্যে রয়েছেন? না, আমি পার্টি মেম্বার। তুমি পার্টি মেম্বার? আচ্ছা। আমার সঙ্গে আর একটা, আমার এই আলমগীর বলে আমার পাশের বুথ, মুসলিম এলাকা, তাহলে ওই পার্টি ছেলেটা মেম্বার আছে মানে ভালো। তুমি তো তোমাদের ওখানে যে সিপিআইএম এর সংগঠন রয়েছে সেখানে তো জানাতে পারো এই ব্যাপারগুলো। সেটাই তো বলছি, তো এরিয়া কমিটি ধরুন আমাদের পঞ্চায়েতে একটা এই রিসেন্ট একটা টাকা ঢোকার কথা আছে, প্রথম এই বছরের 24-25-এর প্রথম কিস্তি। ঠিক আছে, তা টাকা ঢোকার কথা, সেই অনুযায়ী টেন্ডার ফেন্ডার হবে, তা একটা মিটিং ডেকেছে। আমরা পঞ্চায়েত এরিয়া কমিটিকে খবর দিলাম, খবর দিতে ওরাই হলো বসলো, তা কিভাবে এগোবো ওদের তো কাছে সঠিক কিছু পেলাম না, যেটুকুনি পেলাম যাই হোক মনে খুশি হয়ে সেটুকুনি করতে গেলাম। তা কালকে মিটিং হয়ে গিয়েছে, কাল সন্ধ্যে থেকে এই পর্যন্ত যে কি হলো কি পরিস্থিতি, শুধু একজন এরিয়া কমিটির সম্পাদক এসে জিজ্ঞেস করলো যে কি হলো, তাহলে এই হলো, আমরা কিছু পাইনি, ব্যাস ওইটুকুনি শুনে চলে গেল। তা তার পরিকল্পনা কি হবে, কিভাবে এগোবো, বা তারা আলাপ আলোচনা আছে তো, এই সব চলছে আর কি বলবো। মানে পরিস্থিতি শুনুন, আমি একটা কথা বলি, যা হবে আমরা বলছি, যা হবে আমরা এগোবো, এবং ছেলেও আছে, কিন্তু এই যে প্রশাসনিক প্রেশার তৈরি করা একটা, এইটা যতক্ষণ না হবে মানুষকে আপনি নিজের দলে আনতে পারবেন না। আমরা যা বুঝছি, মানুষের সাথে কথা বলে যা বুঝছি, বিভিন্ন মানুষের ওই একটাই কথা, বুঝলেন তো, দক্ষিণ পরিস্থিতি চব্বিশ যা। পরগনার দায়িত্ব কি আছে তোমাদের ওখানে? ওখানে আছে যতদূর আমার আছে ওই দমদমে বাড়ি, এই দমদম বজবজে বাড়ি, ওই রতন বাগচি এরিয়া, শ্রমিক লাইরি আছে না? সেক্রেটারি। না, উনি গণশক্তির এখন হয়ে গেছে সম্পাদক। বাগচি, রতন বাগচি। আচ্ছা, রতন বাগচি তোমার দক্ষিণ চব্বিশ পরগনাটা দেখছে। উনি সেক্রেটারি। কতদিন ধরে দেখছে দক্ষিণ চব্বিশ পরগনা? ওনার দায়িত্ব এই কতদিন হয়েছে? মানে মাস ছয়েক হবে মনে হয়, ওনার সঙ্গে মাস কথা ছয়েক হয়েছে একটু বেশি। একবারও? ওই বললাম দুবার ফোন করেছিলাম, একবার ফোন করলো বললো দেখা হবে, পার্টি অফিসে গেলাম দেখা হয়নি, আর একবার বললো লিখিত দাও। তো আমার প্রশ্ন হচ্ছে, এরা একটু রাজনৈতিকভাবে একটু নিজেদের স্ট্রং তৈরি করুক,
নিজেরা স্ট্রং হয়ে একসাথে ঝাঁপিয়ে যাওয়া, এরিয়া কমিটি একসাথে করা তবে তো একটা, যে না এরা আস্তে আস্তে এই এরিয়া কমিটি যে যার মতো যে যার ছন্ন ছাড়া হয়ে আছে, এদের এদের একতা যতক্ষণ না আসবে, যে কোনো জিনিস হোক, সে আমি একটা যাই করি, এই একতা, এই একতা হলে তবে তো পার্টি কর্মীরা আলোচনা হয়, না আমাদের একটা সুবিধে অসুবিধা একটা কিছু হলে এরিয়া কমিটি উঠে আসে, এরিয়া কমিটি সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে। আগ্রাসী ভাবনাটা যেন সেই নাম ছুঁই পানি না ছুঁই সেইরকম কলে চলছে সব। না আমি তৃণমূলের কাছে খারাপ হব, না সংগঠনের লোকের কাছে খারাপ হবো, এরকম ভাবে চলে না। এইভাবে সংগঠন চলে না। আমি আমার সংগঠনের ছেলে মার খাবে, আমি উভয় পক্ষের কাছে ভালো থাকবো, আমার যাতে না কিছু হয়, আমার ক্ষতি যাতে না হয়, দেখো কি হয়। এখান থেকে বেরিয়ে আসার রাস্তা কি আছে? রাস্তা, একমাত্র রাস্তা হচ্ছে আন্দোলন, কঠোর আন্দোলন নিতে হবে। হ্যাঁ, কেস হবে, এরিয়া কমিটির হতে পারে, জেলা কমিটির হতে পারে, আমাদের পার্টি মেম্বারের উপর ঘা আসতে পারে, আছে, কিন্তু শক্ত হবে। মানুষ কিন্তু পক্ষে আছে, আমি বলছি, এখনো বলছি, মানুষ পক্ষে আছে। একটা কথা বলি শুনুন, এই যে মানুষ আজকে আপনি যেটা ভাবছেন যে এই যে 38% বলছেন, এই 38% কিন্তু ওদের কাছে কিচ্ছু নেই। মানুষ কি দেখছে যে সিনিয়র করলে এই মুহূর্তে আমাদেরকে এই মারধর করছে, এই কেড়ে জায়গা কেড়ে নিচ্ছে, মুখ করে যে কেউ থাকানো নেই, সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষমতা আছে, এদের সঙ্গে গেলে হয়তো যদি তৃণমূলকে একটু চাপে ফেলা যায় বা মুখ করা যায়, এই জন্য মানুষ কিন্তু কিন্তু যে মানুষগুলো, এই যে ধরুন এখন যে এই বিজেপির মেম্বারগুলো আগে পরে বিজেপিতে তৃণমূলে চলে যাচ্ছে, তাহলে এই যে মানুষগুলো, আমাদের যে মানুষগুলো বিজেপিতে ভোট ভরসা জায়গা রেখে ভোট দিয়েছিল, তাহলে সেই মানুষগুলো তো সবাই তো আর তৃণমূলে যাবে না, তাহলে সেই মানুষগুলো এই মুহূর্তে যাবে কথা। আমরা যদি তাদের পাশে না দাঁড়াই, তাদের সঙ্গে আলাপ আলোচনা না করি, তাদের সঙ্গে না কথা বলি, তাহলে সেই মানুষগুলো যাবে কোথায়? তাহলে সেই মানুষগুলো তো আমাদের সঙ্গে আনতে হবে। সেই মানুষগুলো কিন্তু বলছে, যোগাযোগ করছে। আবার দেখুন, আমাদের অনেক পার্টি মেম্বার আছে, অনেক এরিয়া কমিটি মেম্বার আছে, তাদের সঙ্গে আলোচনা করছে না, কিন্তু আমাদের সঙ্গে, কারণ আমরা এটা সক্রিয়ভাবে করি বলে আমাদের সাথে আলোচনা করছে। যে দাদা দেখো, আমরা তো ইচ্ছা আছে, আমরা তো অন্য জায়গায় যাওয়ার ইচ্ছা নেই, কিন্তু আমরা এই পরিস্থিতিতে এই করছি, কিন্তু এই বিজেপির দ্বারা হবে না, কিন্তু আমরা কি ভরসায় করবো বলো না? ওই জন্য চুপচাপ বসে আছি। কেউ বলছে চুপচাপ বসে আছি, কেউ বলছে ভোট যে দেওয়ার দরকার, চুপচাপ দিয়ে দিই। আমরা যে এক্সট্রা উদ্যোগ নিয়ে নামবো, তাহলে আমাদেরও তো ভরসার জায়গাটা থাকতে হবে না, তাই নয় কি? আমাদের তো, আমি যে একটা এলাকা বা একটা গ্রামে ধরুন 5টা ছেলে নিয়ে কথা বললাম, বসলাম, তাহলে আমার সেই, তাদের তো কিছু পরিস্থিতি অনুযায়ী তাদের তো কিছু থাকে, তা সেইটা আমি কার ভরসায় করবো? আমি নিজেই বুঝতে পারছি আমার এখানকার এই নড়বড়ে, তা আমি তাদের কাছে কি ভরসা নিয়ে বসবো? কিন্তু আমি আপনাকে প্রথমে বলেছি, নামতে গেলে এখন থেকেই নামতে হবে, এবং খুব এতে নামতে হবে। ওই যখন জেলা রাজ্য বলে দেবে, তারপর জেলা বলবে, তারপর জেলা থেকে এরিয়া কমিটি খবর আসবে, এই মূল্যবৃদ্ধি নিয়ে বারবার এলাকার লোক বলছে একটা মিছিল করে, হ্যাঁ এটা হবে, একটা যা দাম বাড়ছে, অমুক বাড়ছে, এই হয়ে গেল, বললো, শুনলো, চলে গেল। যে তারা ডাকবে, লোকাল লোকের ছেলেপুলেদের নেতৃত্বে ডাকবে যে এই হচ্ছে, এটা কি করা যাবে বা এটা কিভাবে করলে হয়, বা কি এই পরিকল্পনা, লোকাল পরিকল্পনা, তাহলে কিভাবে নেওয়া হবে, তার একটা ডেট করা, অমুক করা, তাহলে ইমিডিয়েটলি একটা মিছিল করি বা একটা পথসভা করি। এই যে পরিকল্পনা যদি এখন থেকে না নেয়, সেই কবে কি সেপ্টেম্বরে হবে তার দিকে তাকিয়ে থেকে বসে আছে। এই পর্যন্ত। এবারে কি বলুন তো, এখন আমাদের যা কন্ডিশন, আপনার সাথে একটু কথা বললে মনটা একটু হালকা হয়, আর এদের সঙ্গে বললে এদের তো সময় নেই,